আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ এক ভিন্ন টিফিন রেসিপি। আপনারা এর আগে বিভিন্ন ধরনের টোস্ট খেয়ে থাকবেন, কিন্তু একবার টোস্টটা এইভাবে বানিয়ে দেখুন, দুর্দান্ত টেস্টি হয়। ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। সকালের ব্রেকফাস্ট বা সন্ধ্যের ইভিনিং স্ন্যাক্সেও আপনারা এটা বানাতে পারেন, খুব চটজলদি তৈরি হয়ে যাবে। এমনকি আপনারা অফিসে টিফিনে বা স্কুলের টিফিনেও এটা ট্রাই করতে পারেন। এটা তৈরি করার জন্য আমি প্রথমে মিক্সি গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, তাতে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মাথাটা খেতে বাদ দিয়ে দিয়েছি। মাথাটা থাকলেও কোনো অসুবিধা নেই। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মরিচ গুঁড়ো, আপনারা গোটা মরিচও দিতে পারেন, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার মিক্সিটাকে দিয়ে এটা খুব ভালো করে পেস্ট করে নেব। এবার আমি পাউরুটি নিয়ে নিয়েছি আর এই পেস্টটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার একটা স্প্যাচুলা বা চামচের সাহায্যে এই চিংড়ির তৈরি করে রাখা পেস্টটা এই পাউরুটির ওপর খুব ভালোভাবে স্প্রেড করব। একদম মোটা লেয়ার করে এটাকে স্প্রেড করতে হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। দেখুন এইভাবে আমি খুব সুন্দরভাবে সমস্তটাতে স্প্রেড করে দিচ্ছি। এইভাবে একদম ঠিক মোটা লেয়ারে স্প্রেড করতে হবে। দেখুন আমি এইভাবে স্প্রেড করে দিয়েছি, দিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে স্প্রেড করে দেবো। দেখুন এটাকেও আমি একদম মোটা লেয়ারে স্প্রেড করে দিচ্ছি। এই প্রসেসে আমি সমস্তগুলোকে স্প্রেড করে নেব, নিয়ে সাইডে একদম রেডি করে নেব। এবার আমি একটা প্লেটে কিছুটা পরিমাণে সাদা তিল নেব। তিলটাকে আমি ঠিক প্লেটের ওপর এইভাবে বিছিয়ে দেবো। এবার আমি যে সাইডে পাউরুটির ওপর চিংড়ির প্রলেপটা লাগিয়েছিলাম সেটাই তিলের ওপর উল্টে দিয়ে হালকা করে ড্যাপ করে নেব। যেহেতু প্লেটে তিলটা পুরোপুরি ছড়ানো রয়েছে আর এটা পেস্ট, তাই তিলগুলো খুব ইজিলি ওই চিংড়ির ওপরে আটকে যাবে। এবার শুধু হালকা করে হাত দিয়ে প্রেস করলেই ওটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখুন আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে প্রেস করে নিয়েছি। এবার আমি এটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। দেখুন এটাকে আমি ঠিক মাঝখান বরাবর কেটে নিলাম। মাঝখান বরাবর খুব সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে। এবার আমি আপনাকে তুলে দেখাচ্ছি। দেখুন ঠিক এই রকম ভাবে আমাদেরকে টোস্টগুলোকে রেডি করে নিতে হবে। দেখুন ঠিক এই রকম একটা আউটকাম আসবে। ঠিক এই প্রসেসে আমি সবগুলোকে রেডি করে নেব। একবার হয়ে যাওয়ার পরে দেখবেন মাঝখানটাতে তিল ফাঁকা হয়ে গেছে, আপনি আবার কিছুটা পরিমাণে তিল দিয়ে বা হালকা করে ছড়িয়ে আবারও তিলটাকে গোটা প্লেটের ওপরে স্প্রেড করে দেবেন। যদি কোনো জায়গায় না পড়ে তাহলে আপনি হাতের সাহায্যে সেটা উপর থেকে একটুখানি ছড়িয়ে দিতে পারেন। দেখুন এটাতেও আমি খুব সুন্দরভাবে তিলের প্রলেপ দিয়ে দিলাম। এইভাবে আমি সমস্তগুলোকে একদম সুন্দর করে রেডি করে নেব। এবার একটা কড়ায় আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দেবো। তেলটাকে দিয়ে তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা হালকা গরম হয়ে গেলে যে দিকটাতে তিল আর চিংড়ি ছিল সেই দিকটাকে তেলের ওপর দিয়ে আমি এইভাবে সেঁকতে দেবো। এইভাবে আমি অলমোস্ট 2-3 মিনিট মতন সেঁকবো। 2-3 মিনিট পরে আমি উল্টে দেবো, দিয়ে অপর পাশটাকে ফ্রাই করে নেব। তিলের সাইডটা খুব বেশি লাল করে ভাজা যাবে না, তাহলে তিলটা পুড়ে যাবে এবং তিতো লাগবে। দেখুন আমি একটা একটা করে উল্টে দিচ্ছি, দিয়ে অপর পাশটাকে একদম সুন্দর করে লাল করে ভেজে নেব। অপর পাশটাকে আমি অলমোস্ট 3-4 মিনিট খুব ভালোভাবে ভাজতে দেবো।
দেখুন অপর পাশটা লাল করে ভাজা হয়ে গেলে আমি আবারও উল্টে দিচ্ছি, দিয়ে তিলের সাইডটাকে আরও আমি 1-2 মিনিটের জন্য দেব। এইভাবে আমি সবগুলোকে উল্টে দিয়ে তিলের সাইডটা আমি আরও 2-3 মিনিট করে ভাজবো। আপনারা বাড়িতে একবার এই প্রসেসে এই টোস্টটি বানিয়ে দেখবেন, এটা একদম হেলদি এবং খেতেও হয় দুর্দান্ত টেস্টি। ছোট থেকে বড় সকলে খেতে এটা খুবই পছন্দ করবে। 2 মিনিট পরে এটাকে উল্টে দেবো, দিলে দেখুন এটা হালকার গা লাল লাল হয়েছে আর কিছুটা সাদা সাদা রয়েছে। ঠিক এই রকমই ভাজতে হবে, এর থেকে বেশি ভাজলে আমাদের হবে না। যখন ঠিক এই রকম হয়ে যাবে তখন এগুলোকে আমি তুলে নেব একটা পাত্রে সাইড। দেখুন আমি এগুলোকে এক এক করে তুলে নিচ্ছি, ঠিক এই রকমই ভাজতে হবে। এইভাবে আমি এক এক করে সবগুলোকে তুলে সাইডে পাত্রে রেখে দেবো। দিলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের দুর্দান্ত স্বাদের রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে টোস্টি বানান, এটি দুর্দান্ত টেস্টি হয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন।